আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, Redmi Note 11 সিরিজের ফোনগুলো আমাদের মাঝে যেমন জনপ্রিয়, তেমনি কালার ও স্পেসিফিকেশনের দিক থেকে চমৎকার। আর এবার আমাদের মাঝে আবারও অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে Redmi Note 11T 5G এবং ফোনটি 30শে সেপ্টেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11T 5G এই ফোনটির কারেক্ট ফুল স্পেসিফিকেশন নিয়ে, এবং ভিডিও শেষে আলোচনা করবে এই ফোনটি এই লো বাজেটে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার বিশেষ অনুরোধ রাখছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করবে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের চমৎকার 3টি কালার ভেরিয়েন্টে, যা গ্রাহকদের মনকে আকর্ষিত করবে। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এছাড়া এই ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার। এছাড়া এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি বাজেট অনুপাতে বেশ চমৎকারী হতে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলইডি প্যানেল। তবে এই ফোনটি থাকতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট। এই ফোনটি ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন এবং ব্রাইটনেস এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটির পিক ব্রাইটনেস হবে 800 নিটস। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হবে 399 পিপিআই। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে গেমাররা একই সাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন এবং অত্যন্ত প্রিমিয়াম ফিল পেয়ে যাবে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এর প্রথমে থাকতে যাচ্ছে 50 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরাটি ডুয়েল ক্যামেরা হলেও অত্যন্ত চমৎকার মানের ক্যামেরা হতে যাচ্ছে। বন্ধুরা, এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর 1920x1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাতে থাকতে যাচ্ছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 6 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর। যে প্রসেসরটি গেমিং পারফরমেন্স বেশ চমৎকার এবং চমৎকার মানের গেমিং প্রসেসর, যার সিপিইউ ক্লক স্পিড হবে 2.4 গিগাহার্টজ। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে 3টি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 464GB এবং টপ ভেরিয়েন্ট হবে 828GB। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে Android 11 এবং MIUI 12.5। ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বন্ধুরা, এই ফোনটি হতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড ফোন এবং সাথে থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি আপনার নিজের পছন্দ মতো 256GB পর্যন্ত স্টোরেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি থেকে এই ফোনটি 42 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত ভালোই পাওয়া যাবে। বন্ধুরা, এই ফোনটি অনেক প্রতীক্ষার পর 30শে সেপ্টেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি আনঅফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে একটু সময় লাগবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস ধরা হয়েছে 13,000 থেকে 14,000 রুপির আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে আসলে পাওয়া যাবে 16,000 টাকার মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।